চারটি জিনিসকে জিনেরা খুব বেশি ভয় পায়, বিষয়টা কিন্তু আমাদের জানাটা জরুরি। চারটি জিনিসের ভিতরে একটি হলো সাদা মোরগ। সাদা মোরগ সম্বন্ধে আমরা হাদিস শরীফে পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মোরগ যখন সে ডাক দেয় তখন বুঝবে সে ফেরেশতাদের দেখতে পাচ্ছে, আর গাধা যখন ডাক দেয় তখন বুঝবে সে জিনদেরকে বা শয়তানদেরকে দেখছে। বুখারী শরীফের 3303 নম্বর হাদিস শরীফে এই হাদিসটা এসেছে যে মোরগ হলো ফেরেশতাদের দেখে ডাক দেয় আর গাধা শয়তানকে দেখে ডাক দেয়। সুতরাং যেখানে মোরগ আছে সেখানে জিন সহজেই যেতে পারে না, সেটা সাদা মোরগ হতে পারে। এজন্য অনেকেই আমরা ঘরের ভিতরে সাদা মোরগ পেলে থাকি, বা এটা আমরা অনেক সময় এমনিতেই পালি যেন শয়তান ঘরের ভিতরে না আসে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আরেকটা হলো দিনদার পরহেজগার মুত্তাকি হওয়া। আপনি যদি ইমানদার একদম ভালো একজন মানুষ হয়ে থাকেন, পরহেজগার একজন মানুষ হয়ে থাকেন, আমলদার হয়ে থাকেন, পাক পবিত্র থাকেন, আপনাকে জিনরা খুব বেশি ভয় পায়। নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন। আর যারা বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে তাদেরকে জিনরা খুব বেশি ভয় পায়। এবং মনে রাখবেন, বিসমিল্লাহর সাথে যারা আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক নিয়মিত আমল করে তাদেরকেও কিন্তু জিনেরা অনেক বেশি ভয় পায়। সেটা কিন্তু মনে রাখতে হবে। আমরা যদি সকালবেলায় সূরা নাস, ফালাক বা ঘুমানোর সময় সূরা নাস, ফালাক পরে সারা শরীরে ফু দিয়ে 3 বার ফু দিয়ে ঘুমাই, কোনো রকম ক্ষতি করতে পারবে না। সুন্নাহ যে দোয়াগুলো আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, ঘুমানোর সময় যদি 3 বার মাত্র এই দোয়াটা পড়ি তাহলে অবশ্যই আমরা হেফাজত হয়ে গেলাম। সকালে 3 বার পড়ি আমরা হেফাজত হয়ে গেলাম। প্রত্যেক নামাজের পরে আমরা যদি আয়াতুল কুরসি পাঠ করি আমরা হেফাজত হয়ে গেলাম, এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন বলে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। সমস্ত দর্শক শ্রোতা, তার 3টা বিষয় জানলাম। 4টা বিষয়ের ভিতরে 1 নম্বর হলো সাদা মোরগ, আর একটা হলো দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মানুষদেরকে জিনেরা ভয় পায়। আর যারা দোয়া দুরুদ নিয়মিত পড়ে, সব কিছুর শুরুতে বিসমিল্লাহ পড়ে, তাদেরকে জিনেরা খুব বেশি ভয় পায়। 4 নম্বর হলো খুশবু ব্যবহার যারা করে, আতর যারা ব্যবহার করে তাদের কাছে জিন আসতে পারে না। আতর মানে সুগন্ধি ব্যবহার করা। সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুগন্ধি ব্যবহার করতেন। জিনরা ওই সুগন্ধি খুশবুকে তারা ভয় পায়। যারা খারাপ জিন আছে, নোংরা তারা পছন্দ করে, খারাপ জিনগুলো নোংরাকে পছন্দ করে। সুতরাং আপনি সবসময় খুশবু, আতর ব্যবহার করবেন, ইনশাল্লাহ জিনরা আপনার কাছে আসতে পারবে না। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা নিশ্চয়ই 4টা বিষয় জানলাম: সাদা মোরগ, দিনদার, পরহেজগার, মুত্তাকি হওয়া, বিসমিল্লাহ বলে কাজ শুরু করা এবং খুশবু ব্যবহার করা। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিন থেকে হেফাজত করুন। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।